সময় মানুষের যাওয়ার সময় সবারই আল্লাহ কর্তৃক নির্ধারিত। তারপরেও যে অপ্রাপ্ত বয়সে তার যে মৃত্যু, এটিকে স্বাভাবিকভাবে আমরা কখনোই নেই, এখনও নিচ্ছি না। কাজে আমরা এটাকে খুঁজে বের করা, যেটার গূঢ় রহস্য কী আছে, এবং সে অনুযায়ী এটার সাথে সম্পৃক্ত যিনারা বা যারাই আছেন না কেন তাদেরকে আইনের আওতায় কাঠগড়ায় দাঁড় করানো, এটি সময় সুযোগ মতো সব সময়ই আমরা সচেষ্ট এবং চেষ্টা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। যার উদ্দেশ্যে আজকে আপনারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, সেই মরহুম আরাফাত রহমান কোকো শুধু একটি নাম না, আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের অনুসারী, আমাদের কাছে কোকো একটা ইতিহাস। আপনারা নাসিম ভাই, আজাদ ভাই সহ অনেকে বলেছেন আরাফাত রহমান কোকো মৃত্যু স্বাভাবিক না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হাসিনার নির্দেশে বিদেশে থাকা সত্ত্বেও নানা নির্যাতনের শিকার হয়ে উনি মৃত্যুবরণ করেছেন। আমরাও এর বিচার চাই। এবং ইতিমধ্যে আমরা একদল চৌকস আইনজীবী এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। আশা করি আমরা এই মৃত্যুর ন্যায় বিচার আমরা পাব। আপনাদের স্মরণ আছে 2015 সালে যখন মালয়েশিয়াতে কোকো সাহেবের মৃত্যু হয়, তখন আমাদেরকে আমি সহ গুলশান কার্যালয়ে বন্দি করে রাখা হয়েছিল। তার লাশ পর্যন্ত আমাদেরকে নিতে দেওয়া হয়নি, রিসিভ করতে দেওয়া হয় নাই, কোনো রাজনৈতিক নেতা গেলাও করা হয় নাই। শুধু আমি, যেহেতু সরকারি চাকরি করতাম এক সময়, ওই সময় ছিল না চাকরি, তার আগে ছিল, শুধু আমাকে পারমিশন দেওয়া হয়েছিল যে কোকো সাহেবের লাশ রিসিভ করার জন্য। এবং আইন থাকা সত্ত্বেও সামরিক গোরস্থানে তাকে দাফন করতে দেওয়া হয়নি। ইভেন এখন যে বনানী কবরস্থান, সেখানেও একটা ভালো জায়গা ওরা দেয়নি। আপনারা যদি কেউ তার কবরস্থান দেখে থাকেন, রাস্তার মধ্যে ছোট্ট একটা চিপা, এরকম চিপা জায়গায় তাকে আমরা সমাহিত করতে বাধ্য হয়েছি। কিন্তু আজকে যিনি দেন নাই, তিনি কোথায়? আল্লাহর বিচার দেরিতে হলো, আমরা আল্লাহর বিচার আছে বলে আমি মনে করি। এবং আজকে আমি দায়িত্বহীনভাবে বলতে চাই যে আমরা যদি জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ থাকি, তাহলে ফ্যাসিস্ট হাসিনার কবর বাংলার মাটিতে হবে না, হতে আমরা দেব না। আল্লাহর তরফ থেকে এটা হবে। আমি শহীদ কোকোর আত্মার মাগফিরাত কামনা করি, এবং আপনারা যারা দীর্ঘদিন তার স্মৃতিকে ধারণ করে আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে আছেন এই মরহুম কমরুদ্দিন ভাইয়ের কথা স্বীকার করতেই হবে, তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। এই কারণেই ওই সময় থেকে শুরু করে আজ অবধি এখানে যারা বসা রয়েছেন, বিভিন্ন পর্যায়ে দলকে নেতৃত্ব দিয়েছেন, তারা যে জিয়া পরিবারের প্রতি তাদের যে স্নেহ, মায়া, মমত্ববোধ দেখিয়েছেন এবং আপনাদের যে আন্তরিকতা দেখিয়েছেন, সেজন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সবার আগে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আপনাদের মাধ্যমে জাতীয়তাবাদী দল শুধু ইউকে নয়, ইউকের আশেপাশে অর্থাৎ ইউরোপ এবং প্রবাসী যত আমেরিকা সহ বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী রাজনীতিতে যারা বিশ্বাস করেন, তারা যেভাবে দ্বিধাহীন চিত্তে বিএনপির পাশে দাঁড়িয়েছে, জিয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে সাহস জুগিয়েছে এবং সর্বোপরি সহযোগিতা করেছেন এবং এখনও করছেন, তাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আপনাদের অবদানকে আমরা স্মরণ করি। এবং আমরা ইনশাআল্লাহ আমরা মনে করি যে আপনাদের যেই দেশপ্রেম, আপনাদের যে জিয়া পরিবারের প্রতি আনুগত্য, এটি শুধু খালি পরিবার কেন্দ্রিক নয়, এটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কেন্দ্রিক।